কক্সবাজার পর্যটন নগরী এলাকা, সৌন্দর্যের অপরূপ দৃশ্য। কক্সবাজার পর্যটন নগরী যেমন মানুষের নিরাপত্তা এবং ইনভেস্টমেন্টের একটা এই কক্সবাজার শহর। ইনভেস্টমেন্টের ব্যবস্থা যদি ধরি আমরা, বাহির থেকে, বিদেশ থেকে বা অনেক দেশ থেকে এই কক্সবাজার ইনভেস্ট হয় মানুষ। তার মধ্যে যদি জসিমের ব্যাপারটা বলি, জসিম হচ্ছে ছাত্র আন্দোলনের অস্ত্র এবং ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য ইনভেস্টমেন্ট যেই হোটেল থেকে আসতো সেই হোটেলের নাম হচ্ছে রামাদা। সেই বাটপাট জসিম, এই জসিমের কারণে কক্সবাজার পর্যটন নগরী এলাকায় মানুষ ইনভেস্ট করতে সাহস পাবে কিনা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেখার বিষয়। এখন মানুষকে পর্যটন নগরী এলাকায় নিরাপত্তা এবং পর্যটনের ইনভেস্ট করা, বর্ষার আস্থা সৃষ্টি করা সাধারণ ছাত্র জনতার মূল উদ্দেশ্য। তার পরিপ্রেক্ষিতে এই বাটপাট জসিমকে, যিনি ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছিল, অস্ত্র ইনভেস্ট করেছিল, তাকে আইনের আওতায় আনা এবং রামাদা হোটেল অতি দ্রুত বন্ধ করে দেওয়া অথবা আইনি প্রসেসিংয়ের মাধ্যমে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থিত হয়েছি এবং স্মারকলিপি প্রদান করেছি। আমি আরো একটি কথা উল্লেখ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলমান ছিল দীর্ঘ 17 বছর। সেই 17 বছরে যার নামে অভিযোগ তুলেছে, কটূক্তি করে আলোচনা সৃষ্টি করেছে এই বাটপাট জসিম, তিনি হচ্ছে লুৎফর রহমান কাজল, যার জীবন যৌবন শৈশব সৃষ্টি, যখন থেকে রাজপথে যিনি সৃষ্টি হয়েছেন তখন থেকে স্বৈরাচার নিপাত যাক স্লোগানে মুখরিত করেছিল রাজপথ। যার ক্লিন ইমেজ এবং যিনি ব্যবসায়িক স্বনামধন্য একজন ব্যক্তি, তার সম্মানিত লুৎফর রহমান কাজল ভাইয়ের নিয়ে কটূক্তি করা এবং একটা মানক্ষুণ্ণ করা একটা ব্যাপারে অনলাইন পোর্টালে তুলে উঠে এসেছে, যেটা সাধারণ ছাত্র জনতা দেখে বিক্ষুব্ধ হয়েছে, যার কারণে আজকে আমাদের এই সিদ্ধান্ত। আমরা বলতে চাই প্রশাসনকে অতি দ্রুত এই বাটপাট জসিমকে যদি আইনের আওতায় আনা হয়, তাইলে যারা ইনভেস্ট করে, যারা এই পর্যটন নগরী কক্সবাজারকে আস্থা, ভরসা ও নিরাপদ স্থান পাবে, তাদের জন্য আরো সম্মানের হবে, তারা ইনভেস্ট করতে সাহস পাবে। কেউ বাটপাড়ি করলে জসিমের নিয়ে বিচারের জন্য হাত পেতে যাবে, সেখানে একটা বর্ষার আশ্রয়স্থল থাকবে। ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা ডিসি স্যারের মাধ্যমে দিয়েছি, প্রদান করেছি। আমরা এই কুখ্যাত সন্ত্রাসী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যে টাকা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন রামাদার অবৈধ মালিক জসিমকে আমরা খুব দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আর চট্টগ্রাম যে অনলাইন নিউজ যে একটা বিগত 18 তারিখ যে একটা আমাদের জননেতাকে নিয়ে একটা নিউজ হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আচ্ছা